জুড়ি উপজেলার বিশেষ করে আমরা গোয়ালবাড়ি, নয়াবাজার, বর্দামাই, দহপাড়া, ফাতলিয়া, সাঙ্গন, গোয়ালবাড়ির যে মাগুরা, আলগড়া, অলিঘাট গ্রামগুলো আছে, এই গ্রামগুলো কিন্তু পানি প্লাবিত হয়ে যাব। এবং যে জায়গা পানি কোনোদিন উঠছিল না, এই জায়গাতে কিন্তু পানি উড়ি দিব। যে বাটে পানি আমরা জুড়ি নদীর বাঁধ ভাঙ্গার কারণে পানি আমরা গ্রামের দিয়ে ঢুকের থেকে বাঁধ ভাঙ্গিয়া ঘর উঠে দিয়ে যা খাই থাকিয়া প্রায় খাই সকাল থেকে ভাঙ্গিছে, এখন পর্যন্ত ভাঙ্গা আছে। তো কাম রিপ্লাই হয়ে গেছি, কাম হওয়া টাকা সারতে কিন্তু রাস্তাটা মনে করে ভাঙ্গিয়া বিক্রান্ত করে ভাঙ্গিয়া লইয়া গেছে, বুঝছেন। আমরা কালকে যা পারছি হেল্প করছি মানুষের, এখনো করিয়া নাও দুইটার আছি, মানুষ আসে ভাল লাগে, বুঝছেন। আচ্ছা, ও যে আপনার কিতা কইল যে চৌধুরী কিতা যে বানটা ভাঙ্গিছে, চৌধুরীর মুরাদ বানটা ভাঙ্গিছে, আপনারা কিতা যে প্রশাসনটা বা ইউরে যে অবগত করছেন যে এটা বান ভাঙ্গিছে, এটা বানটা কিতা মেরামতের লাগে কিতা তারা এখন কোনো মানুষ আইছে? প্রচুর গভীর, মানে এই গভীরে তারা কোনো কাজ করতে হবে না, বুঝছেন। পর্যন্ত প্রায় 3 বছর ধরে ভাঙে, 3 বছর ধরে ওদিকে থেকে পানি ভাঙ্গিয়া ঢুকে, মানে এই বছর 3 বছর ধরে মানে এই বানটা মানে তারা মেরামত করে না, না মেরামত করার কারণে আজ আমরা আবার প্রতি বছর আমরা প্লাবিত হই করে কিন্তু পানি বাড়তে শুরু করেছে। আমাদের প্রতিটি গ্রামে কিন্তু ইতিমধ্যে পানি চলমা পানি বাড়তে শুরু করেছে। এই রোডটি কিন্তু ভেঙে যাওয়ার কারণে মূলত আমাদের প্রতিটি গ্রাম কিন্তু প্লাবিত হচ্ছে, প্রতিটি গ্রাম কিন্তু প্লাবিত হচ্ছে। আমি এর আগে বলেছি যে এই বাঁধগুলা ভাঙ্গার কারণে মূলত আমাদের এই যে গ্রামগুলা পানিবন্দী হচ্ছে অনেক মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই বাঁধগুলা ভাঙ্গার কারণে মূলত প্লাবিত হচ্ছে আমাদের প্রতিটি গ্রাম। এবং এই রোডে এইখানে কিন্তু বাঁধটি ভেঙেছে, আমার সামনে রয়েছে কিন্তু জুড়ি নদী, এবং এই নদীতে ভাঙ্গার কারণে কিন্তু যে মেইন রোডটি রয়েছে, হাইওয়ে রোডটি রয়েছিল, সেই হাইওয়ে রোডটি কিন্তু উপর দিয়ে কিন্তু পানি প্লাবিত হচ্ছে গ্রামে হওয়ার কারণে কিন্তু আমি যে এখন যে বর্তমানে আপনাদেরকে যে ক্যামেরার সামনে যে রোডটি দেখাচ্ছি, সেই রোডটি হচ্ছে কিন্তু সাগরনালের অর্থাৎ সময় জলালপুর যে গ্রামটি রয়েছে, জলালপুরের যে আওয়ারটি রয়েছে, সেই আওয়ারে মূলত এই গ্রামটি কিন্তু রয়েছে। এই যে পানি আইছে আসলে আমরা দেখছি বিগত দিন কিন্তু এই রোডটা কিন্তু আমরা যাতায়াতের লাগে উপযোগী আছি বাইপাস রোড হিসাবে, এবং কিন্তু আমরা জুড়ি টু ফুলতলা যে রোডটা আইছে অলরেডি খমর পানি কিন্তু গলা পানি কিন্তু জায়গাত আর ওটা কিন্তু খমর পানি আমরা দেখতে পারি। আর এই পানিটা আমার মূল কারণটা কিতা, মানে কার ব্যর্থতা, জনগণের না যে জুড়ি নদী যারা কর্মকর্তা আছে যারা দেখাশোনা করে তারা? তো আমরা বুঝতাম পারি জনগণের ব্যর্থতা ভাই, বুঝছেন। মানে ও রাস্তা যখন কাজ হয় না, কয়েকদিন আগে আমি কন্ট্রাক্টার সাহেব কইছি ওই জায়গাটা খুবই নেই, ওই যে বেড়ি বাঁধটা বাঁধ দিয়া এই যে বর্ডারত ওটা বাঁধ না থাকার কারণে ওটা তো আরো কিছু উঁচা করে দেন। তারা আমার বুঝ দিয়া গেছে কি যে এটা ডিমু উঁচা করে আপনারা আপনি ইয়ে করেন না। যে আমি বললাম আমি বাই গোয়ালবাড়ি ইউনিয়নের একজন বিএমপির কাউন্সিলর সাংগঠনিক হিসাবে আমি আপনারা কইয়া এই দায়িত্বটা অন্তত হচ্ছে আপনারা এই জায়গাটা উৎসাহ করে দিয়া যায়। আচ্ছা, আমি আরেকটা জিনিস আপনারা কই যে আপনারা কইছেন যে বাঁধটা ভাঙ্গিছে, এই বাঁধটা কিতা আমার একটা ভাইয়া কইছেন যে 3 বছর ধরে বাঁধটা ভাঙ্গা তারা মেরামত করে না। আমি আপনারা ও কারণে প্রশ্নটা রাখলাম যে এই বাঁধটা মেরামত করার পেছনে খেরা দায়ী জনগণ নিনা, যারা এটা দায়িত্বে আছে, জুড়ি নদী যারা দায়িত্বে যারা খনন করে তারা এটা মেরামত করছে না, বা স্থানীয়রা এই মেরামতটা করতে দিছে না। জি না, স্থানীয় মানুষের কোনো ইয়ে নাই, স্থানীয় মানুষের অনেক চেষ্টা করে এটা ইয়ে করার লাগে, তো বর্ডার ঘাটে বারবার আইয়া এটারে ইয়ে করে ফটো ফটো তুলিয়া নিয়া এটা উপজেলা তো দেখার, মানে তারা যেই জায়গার দেখা নেই এটা দেখায়, কিন্তু 3টা বছর তো এই বানটা ভাঙ্গিয়া সেও মানে এটার খবর নেন না। আমি আপনার সর্বোপরি কথা কইতাম চাইছি যে অবশেষে প্রশাসনের দুর্বলতার কারণে কিন্তু গাইজ আমরা এই গ্রামগুলা প্লাবিত হওয়ার, তারা কিন্তু বারবার নোটিশ দেওয়ার কারণে বা বারবার স্থানীয় লোকরা হওয়ার কারণে কিন্তু তারা এই বাঁধটা মেরামত না করার কারণে আজ আমরা এই কষ্ট করি। আর দুর্গতি এই কষ্ট এই দুর্গতি
তো এই বাঙ্গার পাশেও আমার বাড়ি, এই বাড়িও আমার। কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দেবেন। বা আপনারা অবশ্য দেখতে পাচ্ছেন যে পানি হওয়ার কারণে ওপার থেকে ওপারে যাওয়ার একটি মাধ্যম, সেটি হচ্ছে কিন্তু নাও দিয়ে পারাপার কিংবা অন্যান্য কোনো পিসবোর্ড দিয়ে। আসলে আমাদের এখানে পিসবোর্ড নেই, মূলত আমাদের এখানে নাও রয়েছে, কিন্তু সেই নাও দিয়ে কিন্তু তারা এপার থেকে ওপারে তারা যাচ্ছে। এইটুকু অতটুকু পানি হয়েছে, যে পরিমাণে পানি হয়েছে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে পানি হচ্ছে। একজন স্বাভাবিক মানুষ সেভাবে কিন্তু হেঁটে যাওয়া তাদের পক্ষে কিন্তু সম্ভব হচ্ছে না। অনেকেই দেখতে পাচ্ছি যুক্ত রয়েছেন। আসলে আপনাদের এলাকার কি অবস্থা আমি আবারও বলছি, এখন যারা বর্তমান এই মুহূর্তে যারা আমার নিউজ অফ সিলেটে যুক্ত হয়েছেন, আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে এই মূলত এই বাঁধটি ভাঙ্গার কারণে আমার সামনে যে ক্যামেরার সামনে যে এলাকাটা দেখতে পাচ্ছেন সেই এলাকাটা, সেখানে কিন্তু হচ্ছে আমাদের জুড়ি নদী, অর্থাৎ ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ত্রিপুরা আসাম রাজ্য রয়েছে, সেই রাজ্যের পাশে কিন্তু যে জুড়ি নদী বহমান রয়েছে। সেই জুড়ি নদীতে বহমান থাকার কারণে কিন্তু মূলত এইখানে বাঁধটি ভেঙে যাওয়ার কারণে এই জায়গাতে কিন্তু রাস্তার উপর দিয়ে কিন্তু পানি প্লাবিত হয়েছে। প্লাবিত হওয়ার কারণে আমাদের জুড়ি উপজেলায় কিন্তু এখন পর্যন্ত শুক্রবার থেকে কিন্তু পানি বাড়তে শুরু করেছে। এখন পর্যন্ত কিন্তু 4 দিন হয়ে গেছে আমাদের রু করে কিন্তু যে কথা বলছিলাম, আসলে এই জায়গা দিয়ে কিন্তু মূলত পানি ঢুকেছে আমাদের গোয়ালবাড়ি, নয়াবাজার, সাগরনাল সময় গ্রুপে। আমরা দেখতে পাচ্ছি অনেকে আসছেন কিন্তু দেখার জন্য। সাইফ, এখন তুমি যে পানি দেখাতে আইছো, আসলে মূলত আমরা এখন আইছি যে মেন জায়গাটা দেখাতে আইছি যে ওই জায়গা কিন্তু বাঁধ ভাঙ্গার কারণে ওদিকে পানি ঢুকার কারণে কিন্তু আমরা প্রতিটি গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে। এখন কিছু হয়েছে আমার সময়ের উদ্দেশ্য রওনা দিছিলাম। তখন আপনারা জানেন যে আমরা 9,000 পানি ওই আমরা বাই রোডে যাইতাম, সময় একটা সিমলে যেতাম আসলাম, কিন্তু ইনো তো দেখে পানির অবস্থা খুব বেহাল। দশা মানুষ নৌকায় চলাচল করা, আসলে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এই বন্যার কারণে। দেখা যায় মাঝখানে তো রাস্তার অবস্থা খুব একটা খারাপ, কিন্তু খমর পানি রাস্তা ভাঙ্গিয়া গেছে গিয়া। এখন তো আমরা তো যাইতাম আসলাম সাইকেল লইয়া, কিন্তু বাট এই তো এইলা পজিশনে তো যাওয়া সম্ভব নয় আমরা, কারণ আমরা ঘুরিয়া যাওয়া লাগবো হয়তো। আর কোনো রোড নাই যাইবার, রোড নাই যে আমরা যাইতাম যে সময় বা যে কোনো আর তো কোনো বাই রোড নাই, কিতা করবো এখন আমরা আর যাওয়া হইতো। ভিউয়ার্স, আসলে জানলা যে আমরা সবাই জানি যে একটা কিন্তু ফুলতলা হাইওয়ে রোড থেকে কিন্তু যদি কোনো সমস্যা হয়, একটি মাত্র বাইপাস রোড হচ্ছে আমাদের এই রোডটি, অর্থাৎ গোয়ালবাড়ি, মাগুরা, শিলুয়া হয়ে বড়ইতলি, মুকামবাড়ি ওয়া কিন্তু আমরা সময় যেতাম পারি সাগরনাল, ফুলতলা, রাগনা, বটুলি যাওয়ার একটাই মাত্র কিন্তু পথ আসছিল একটা। অবশ্যই কিন্তু এই রোডে কিন্তু পানি উঠার কারণে, অর্থাৎ ওই জায়গাতে কিন্তু বাঁধ ভাঙ্গার কারণে আমাদের এই এলাকাটা প্লাবিত হয়েছে, গ্রামটা প্লাবিত হয়েছে। আমি আবারও আগেও কইছি যে এই ক্যামেরার সামনে যে আপনারা বাঁধটা দেখতে পাররা, এলাকাটা দেখতে পাররা, ও স্থানে কিন্তু কইছে আমরা জুড়ি নদী গেছে। আর জুড়ি নদীর ওখানে বাঁধ ভাঙ্গার কারণে আমরা এদিকে কিন্তু পানি হয়েছে। আর ওইদিকে পানি হওয়ার কারণে কিন্তু মেন হাইওয়ে রোডটা কিন্তু ভাঙ্গিয়া রাস্তার উপরে দিয়ে পানি যাওয়ার কারণে আমাদের এই গ্রামটা কিন্তু প্লাবিত হয়েছে। আমি আপনারা দেখাইছি, আমি আবারও দেখাই। আর অনেকে যুক্ত আছেন, আপনারা জানাইবা আপনারা কোন এলাকার কিতা অবস্থা। হয়তো যে বাটে পানি বাড়ে, এই বাটে যদি পানি বাড়ে তো অবশ্যই আর আজকে সকাল থেকে যে বাটে পানি বাড়ে বা গেছে কালকে থেকে যে বাটে পানি বাড়ে, এগুলা যদি পানি বাড়তে থাকে আমরা গ্রাম টু গ্রাম কিন্তু প্লাবিত হয়ে যায় এই পানিগুলা ঢুকার কারণে। অর্থাৎ জুড়ি নদীর সঠিকভাবে কাজ না করার কারণে, সঠিকভাবে পানিগুলা টানা না কারণে আমরা দেখি যে জুড়ি নদীটা কিন্তু বেশ মানুষে বড়াই দিচ্ছেন, খাঁচা ফালাইয়া কিংবা কেউ বসত বিটা বাড়িও করিয়া কিন্তু জুড়ি নদীটারে কিন্তু ছোটো করে দিচ্ছেন। মূলত এই কারণে নদীটায় পানি তার যে আখালুকিত গিয়া পানি টানিয়ে ফালাইতে পারেন না, ও কারণে কিন্তু জারতে না পারে কিন্তু বাঁধ ভাঙ্গে, বাঁধ ভাঙ্গার কারণে এলাকা প্লাবিত হয়। আমার ক্যামেরার সামনে যে
এলাকার বাড়িগুলো দেখতে পাচ্ছেন। আমি চাই আপনারা একটু জুম করে দেখানি লাগি, অবশ্য আপনারা দেখবা যে আপনারা দেখো কা পুরা কিন্তু গরুর টাবে টাবে পানি অলরেডি কিন্তু একটা ইয়া আছে, আমরা দেখি একটা ফার্ম আছে, এই ফার্মটার ভিতরে কিন্তু পানি ঢুকিয়েছে, আপনারা দেখতে পারা ও ফার্মটার ভিতরে কিন্তু পানি ঢুকিয়েছে। এবং সামনে যে বাড়িগুলো অবশ্য হয়তো বা তারা গরু পানি না উঠলে কিন্তু তারা বারিন্দার পানি উঠে গেছে। আপনারা দেখতে পারা যে কি বাটে পানি উঠছে। আপনারা আমি যদি বেশি দূরে না গিয়ে আমি ও গালার বাড়িগুলো যদি দেখাই আপনারা দেখবা অলরেডি তারা বাড়ির প্রবেশ পথে কিন্তু রাস্তাগুলা ডুবাই দিছে, আপনারা দেখরা ডুবাই দিছে কিন্তু। এবং বাড়ির এই দেখো কাজে হয়তো আরো 1 কিংবা 2 হাত রয়েছে গরু উঠার বাকি, কিন্তু অলরেডি তারা বাড়ে আপনারা দেখরা যে বাটে পানি বাড়ের। আসলে আমরা আমি এক পর্যায়ে এখন স্থানীয় এখন বাইরের কাছে জানতাম পানি যে ভাই যে বাটে মানে এই পানিগুলা মূলত মানে কোন দিক দিয়ে জরুরি নদী ভাঙার কারণে পানি আইছে। তো ভিউয়ার্স একটা জিনিস আমি আপনারা কই, আর আমার লাইভে কিন্তু অনেক আছেন বা পরবর্তী অনেক যুক্ত হইবা। আমার একজন ভাইয়া কইছেন যে এই জায়গাত কিন্তু 3 বছর ধরে কিন্তু এই জায়গাত বাঁধ ভাঙে, তারা কিন্তু মেরামত না করার কারণে কিন্তু এখন কিন্তু প্রতি বছর কিন্তু আমরা গ্রাম প্লাবিত হয়। তো অবশ্যই আমি এর আগেও কইছি যে আমরা জুড়ি নদীটা সঠিকভাবে মানে খনন না করার কারণে, সঠিকভাবে কিন্তু তদারকি না করার কারণে আইজ আমরা গ্রাম টু গ্রাম প্রতিটা গ্রাম আমরা মানুষের কষ্ট করি। আর কিতার কারণে তারা কিন্তু অবগত করা হয়, তারা কিন্তু এটা কাজ করে না। দেখতাম পারছি যে ভাই আমার ওই এক ভাই আসুন যে লোকাল এই জায়গার ভাই এই যে বর্তমানে আপনাদেরকে দেখাচ্ছি একজন মুরব্বী চাচা আসছেন, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে সেই জায়গাটি বাঁধ ভাঙার কারণে কতটুকু পানি হচ্ছে এই রোড